প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এর সমাধান এর দ্বিতীয় অংশ। এটা সপ্তম অধ্যায়ের আমাদের চতুর্থ লেকচার। যে বই থেকে আমরা এই লেকচার তৈরিতে সহায়তা নিয়েছি তা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী অধ্যাপক গণিত, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রশ্ন নম্বর 5-3 সমাধান করো। cos θ minus cos 7 θ equal to sin 4 θ। সমাধান যা দেওয়া ছিল সেই সমীকরণটাই আমরা লিখলাম। এবার এখানে আমাদের আছে cos θ minus cos 7 θ, এটাকে আমরা cos c minus cos d ফর্মুলা ফেলব। cos c minus cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। d হচ্ছে আমাদের 7 θ আর c হচ্ছে শুধু θ। এখান থেকে আমরা পাচ্ছি 2 sin, এই অংশটা যোগ করে পাবো 8/2 মানে 4 θ, আর এই অংশটাকে বিয়োগ করে আমরা পাচ্ছি 6/2 মানে sin 3 θ। টু sin 4 θ ইন্টু sin 3 θ, ডান দিকে ছিল আমাদের sin 4 θ, সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম। এবার এখান থেকে sin 4 θ আমরা কমন নিতে পারবো। sin 4 θ যদি কমন নিই তাহলে আমাদের থাকে 2 sin 3 θ minus 1 equal to 0। এখানে দুটো উৎপাদক sin 4 θ এবং 2 sin 3 θ minus 1, এই দুটা উৎপাদকের গুণফল 0, তাহলে তাদের আলাদা আলাদা মান 0 হবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো sin 4 θ equal to 0 অথবা 2 sin 3 θ minus 1 equal to 0। প্রথম উৎপাদক sin 4 θ equal to 0, এখান থেকে আমরা পাচ্ছি sin θ equal to 0 হলে যে সমীকরণ সমাধান পাওয়া যায় সেই সূত্র আমরা এখানে ব্যবহার করব। sin θ equal to 0 হলে θ is equal to nπ, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে sin 4 θ equal to হবে nπ, যেহেতু এখানে থিটার পরিবর্তে 4 θ আছে। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে থিটার মান বের করা, তাহলে শুধু থিটার মান হবে nπ/4। সুতরাং θ is equal to nπ/4, n যখন যে কোনো পূর্ণ সংখ্যা। অথবা দ্বিতীয় উৎপাদক 2 sin 3 θ minus 1 equal to 0 বা sin 3 θ equal to half, sin 3 θ equal to যেহেতু হাফ, হাফকে আমরা সাইনে কনভার্ট করে লিখবো sin π/6। sin θ equal to যদি sin আলফা হয়, এখানে থিটার পরিবর্তে আমাদের আছে 3 θ, sin আলফা, আলফা হচ্ছে আমাদের π/6। আমরা আগেই পড়েছি sin θ equal to sin আলফা হলে θ is equal to nπ plus minus 1 to the power n π/6, মানে এখানে যে মানটা থাকবে সেই মানটা আসবে, আলফার পরিবর্তে π/6। তাহলে আমরা পাচ্ছি θ is equal to nπ/3 plus minus 1 to the power n π/18। এখানে এই 3টা 6 সাথে গুণ হয়ে যাচ্ছে, n এর মান যখন পূর্ণ সংখ্যা। সুতরাং নির্ণয় সমাধান
থিটার মান একবার পাচ্ছি আমরা পাই বাই এন পাই বাই 4, আর দ্বিতীয় অংশ থেকে পাচ্ছি এন পাই বাই 3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন পাই বাই 18 যখন এন পূর্ণ সংখ্যা। প্রশ্ন নম্বর 5-9 সমাধান করো। cos x plus sin x equal to cos 2x plus sin 2x। যা ছিল আমরা তাই লিখে দিচ্ছি। এবার cos x এর সাথে cos 2x কে বিয়োগ করে নিয়ে আসবো, আর sin 2x এর সাথে এই দিকের বাঁ দিকের sin x টাকে বিয়োগ করে ডান দিকে নিয়ে যাব। এবার বাঁ দিকে হবে sin c minus sin d এর সূত্র, এই বাঁ দিকে হবে cos c minus cos d এর সূত্র, আর ডান দিকে হবে sin c minus sin d এর সূত্র। এখানে দুইটা cos এর বিয়োগফল আছে, তাহলে দুটাই আমাদের sin আসবে, আর এখানে দুটো sin এর বিয়োগফল আছে, এখানে sin cos এর মিশ্রণ আসবে। তো দেখি কি আসে। বাঁ দিকে আমরা পাচ্ছি 2 sin c plus d by 2, মানে x plus 2x হচ্ছে 3x by 2, আরেকবার d minus c by 2, 2x minus x by 2, তাহলে হবে কত? 2x থেকে x বাদ গেলে শুধু x by 2। আর ডান দিকে আমরা পাচ্ছি দুটা সাইনের বিয়োগফল ছিল, এখান থেকে sin cos এর মিশ্রণ আসবে, বিয়োগ থাকলে আগে cos আসে, মানে সমষ্টিটা cos আকারে আসবে। এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা যোগ করি 2x plus x 3x, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে cos। আবার c minus d by 2, 2x থেকে x বাদ দিলে থাকবে x, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন এই ডান দিকের অংশটা যদি আমরা 2 বাদ দিয়ে দিই দুই দিক থেকে, ডান দিকের অংশটা বাদ দিয়ে নিয়ে দিই, তাহলে একটা উৎপাদক আমরা কমন পাচ্ছি sin x by 2। বাঁ দিকে নিয়ে আসলাম, 2 আমাদের যেহেতু ধ্রুব সংখ্যা দরকার নেই, আমরা sin x by 2 কমন নিচ্ছি। sin x by 2 কমন নিলে প্রথমে পাচ্ছি sin 3x by 2 মাইনাস এখানে পাচ্ছি cos 3x by 2। তাহলে এখানে আবার দুটো উৎপাদক পাচ্ছি, একটা উৎপাদক হচ্ছে sin x by 2, আর একটা উৎপাদক হচ্ছে ব্র্যাকেটের ভিতর sin 3x by 2 মাইনাস cos 3x by 2। এই দুটো উৎপাদকের গুণফল শূন্য, কাজেই উৎপাদক দুটো আলাদাভাবে শূন্য হবে। সুতরাং sin x by 2 equal to 0, তাহলে x by 2 হবে n পাই, এখানে n পূর্ণ সংখ্যা, তাহলে x এর মান দরকার আমাদের, x is equal to হবে 2n পাই যখন n পূর্ণ সংখ্যা। অথবা দ্বিতীয় উৎপাদক থেকে আমরা পাচ্ছি sin 3x by 2 মাইনাস cos 3x by 2। এবার cos 3x by 2 কে আমরা ডান দিকে নিয়ে যাব, নিয়ে আবার উভয় পক্ষকে cos 3x by 2 দিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমরা পাবো tan 3x by 2 ইকুয়াল টু ডান দিকে 1। 1 কে আবার এখানে sin 3x by 2 কে cos 3x by 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হয়ে যাবে tan 3x by 2, আর ডান দিকে হবে 1। সেই 1 কে আবার আমরা tan এ কনভার্ট করে দিচ্ছি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই এখান থেকে আমরা পাবো tan 3x by 2 ইকুয়াল টু tan pi by 4। তাহলে 3x by 2 ইকুয়াল টু হবে pi by 4। 3x tan 3x ইকুয়াল টু tan pi by 4। এখান থেকে এটাকে আমরা tan theta is equal to tan alpha যদি চিন্তা করি, তাহলে পাচ্ছি tan theta equal to tan alpha হলে theta is equal to n pi plus alpha হয়, and alpha হচ্ছে pi by 4। তাহলে 3x by 2 equal to আমরা পাচ্ছি n pi plus pi by 4। তাহলে শুধু x এর মান যদি বের করতে চাই, আমরা এই 3 by 2 এর বিপরীত সংখ্যাকে গুণ করে দেব।
গুণ করে দিলে আমরা এখানে পাবো টুয়াইস এন পাই বাই 3 প্লাস উপরের 2 নিচে 3 যাবে, তাহলে 2 দিয়ে আবার 4 কে ভাগ করতে হবে, 2 থাকবে আর 3 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এখানে আসবে 6। সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস n পাই বাই 3 প্লাস পাই বাই 6 যখন n পূর্ণ সংখ্যা। নির্ণয়ের সমাধান প্রথম ফ্যাক্টর থেকে আমরা পেয়েছিলাম টুয়াইস n পাই x এর মান, দ্বিতীয় ফ্যাক্টর থেকে পাচ্ছি টুয়াইস n পাই বাই 3 প্লাস পাই বাই 6। এবার একটা নতুন নিয়ম আমরা দেখব। যদি a cos x plus b sin x equal to c আকারে থাকে কোনো সমীকরণ যেখানে a b c ধ্রুবক এবং c এর মড করলে সেটা হবে রুট ওভার লেস দেন অর ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এর সমান, মানে সমান অথবা তার থেকে ছোট, তাহলে এই ধরনের সমীকরণকে আমরা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করব। ভাগ করে cos a প্লাস b অথবা cos a মাইনাস b সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারব। প্রশ্ন নম্বর 7 সমাধান করো। cos x প্লাস রুট 3 sin x ইকুয়াল টু রুট 2। এখানে আমার এর হচ্ছে 1 আর b হচ্ছে রুট 3 আর c হচ্ছে রুট 2। এবার c কে যদি মড করি তাহলে আমরা পাচ্ছি রুট 2 আর রুট ওভার a স্কয়ার b স্কয়ার, রুট ওভার a স্কয়ার b স্কয়ার যদি করি তাহলে a স্কয়ার হচ্ছে 1 আর b স্কয়ার হচ্ছে 3, তাহলে 1 আর 3 4 বর্গমূল যদি করে দেই তাহলে পাবো 2। 2 অবশ্যই রুট 2 থেকে বড়। এখানে রুট c মানে মড অফ c লেস অর ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হতে হবে, নয়তো সাইন কজের যে রেঞ্জ সেটা প্রযোজ্য হবে না। তাই আমরা উভয় পক্ষকে ভাগ করে দেব। কত দিয়ে ভাগ করব? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে, মানে 2 দিয়ে ভাগ করে দেব। প্রদত্ত সমীকরণ যা ছিল লিখলাম, লিখে উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করে দিলে পাচ্ছি cos হাফ cos x into half plus sin x into root 3 by 2 equal to root 2 by 2। root 2 by 2 কে আমরা লিখতে পারবো 1 by root 2। এখন এটাকে আমরা sin cos এ নিয়ে নেব, যেমন cos half is equal to হচ্ছে cos pi by 3 আর sin root 3 by 2 হচ্ছে sin pi by 3 equal to এখানে রয়ে গেল 1 by root 2। এখানে তাহলে আমরা পাচ্ছি cos a cos b plus sin a sin b ফর্মুলা। cos a cos b plus sin a sin b is equal to cos a minus b। তাহলে এখানে পাচ্ছি cos x minus pi by 3 equal to, এখানে যেহেতু বাঁদিকে cos আসছে আমরা ডান দিকে 1 by root 2 কে cos এ নিয়ে আসবো, তাহলে cos 1 by root 2 is equal to cos pi by 4। এখানে cos theta equal to cos alpha, সেই সূত্র প্রয়োগ করব। তাহলে থিটা ইজ ইকুয়াল টু, থিটা বলতে আমাদের এখানে প্রথম বন্ধনীর ভিতরের অংশটা x মাইনাস পাই বাই 3, এটা সমান পাচ্ছি টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা। cos থিটা ইকুয়াল টু cos আলফা সূত্র, এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু হবে টুয়াইস n পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3, এখানে এই মাইনাস পাই বাই 3 কে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। সুতরাং x এর দুটো মান পাওয়া গেল। প্রথম সমীকরণ থেকে আমরা পেয়েছি এই অংশটা আর দ্বিতীয় সমীকরণ থেকে পেয়েছি এই অংশটা। দুটো সমীকরণ আছে, দুটো সমাধানকে আমরা একসাথে লিখে দিচ্ছি। একটু সরলকরণ করা হলো। এখানে এই পাই বাই 4 প্লাস পাই বাই 3 এবং এখানে পাই বাই মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3 সরলকরণ করলে এখানে পাচ্ছি আমরা 7 পাই বাই 12 আর এখানে পাচ্ছি পাই বাই 12।
এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। সমাধান করো। √3 cos x plus sin x equal to 1 যখন পায়ের মান -2π থেকে +2π এর মধ্যে। যা ছিল তাই লিখে দিলাম, লিখে দিয়ে আগের মতোই √a² + b² দিয়ে ভাগ করে দেব উভয় পক্ষকে। এখানে √a² + b² হচ্ছে 2 দিয়ে দুই পক্ষকে ভাগ করব। ভাগ করলে আমরা পাচ্ছি cos x √3/2 + sin x ½ = ½ এবার √3/2 এবং হাফকে আমরা সাইন cos যে কোনো একটাতে নিলেই হয়। আমরা আগের মতোই cos-এ নিয়ে যাচ্ছি প্রথম অংশটাকে। তাহলে যদি cos-এ নিয়ে যাই, cos-এর সাথে cos মিল করার জন্য এটা হচ্ছে cos π/6 আর এখানে sin π/6। cos a - b ফর্মুলা আমরা এখানে ফেলব, ডান দিকে আবার cos দেব। আর যদি আমরা এখানে sin নিতে চাই তাও নিতে পারবো, তখন sin π/3 হবে। এখানে cos π/3 হবে, ডান দিকে তখন cos এর পরিবর্তে sin নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি বাঁদিকে cos x - π/6 = cos π/3। আগের সূত্র cos θ = cos α হলে θ nπ ± α, আলফা বলতে এখানে π/3। তাহলে x এর মান হচ্ছে 2nπ ± π/3 + π/6। যখন n এর মান 0, এখন আমাদের রেঞ্জ বের করতে হবে। যেহেতু বলা ছিল যে পায়ের মান -2π থেকে +2π এর মধ্যে থাকবে। এবার n এর মান বসাবো আমরা। n পূর্ণ সংখ্যা, প্রথমে 0 বসালাম। 0 বসালে আমরা পাচ্ছি x = π/2 - π/6। n এর মান যদি 1 হয় তাহলে x এর মান হবে, n এর মান 1 হলে x এর মান হবে 11π/6। n এর মান যদি -1 হয় তাহলে x এর মান হবে -3π/2। এখানে আমাদের মান একটা যদি হয়, n এর মান যদি 1 বসাই তাহলে এখানে আমাদের দুইটা মান পাওয়ার কথা ছিল, একবার প্লাস একবার মাইনাস। কিন্তু দেখা যাচ্ছে দুইটা মানের মধ্যে একটা আমাদের যে সীমা ছিল সীমার বাইরে চলে যায়, সেই অংশটাকে আমরা এখানে রাখবো না। আবার -1 বসালে দুইটা মান পাওয়ার কথা ছিল, কিন্তু একটা আমাদের সীমার বাইরে চলে যাবে, কাজে সেটা বাদ দিয়ে বাকি অংশটা আমরা রাখবো যেটা আমাদের সীমার মধ্যে। মানে -2π থেকে পায়ের মধ্যে যে মানগুলো আসবে কেবল সেটাই আমরা রাখবো। তাহলে x এর মান পাওয়া যাচ্ছে π/2 - π/6, 11π/6 - 3π/2। যদি কখনো রেঞ্জ দেওয়া থাকে তখন মানগুলি বসে বসে দেখতে হবে। এরপরে আমরা +2 -2 বসাবো, +3 -3 বসাবো। বসানোর পর যে মানগুলি পাওয়া যাবে প্রত্যেকটা আবার সেই কাঙ্ক্ষিত মানের মধ্যে থাকে কিনা, x এর মান যে শর্ত দেওয়া আছে সেই শর্তে থাকে কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে। 8-4 সমাধান করো। √3 sin θ - cos θ = 2 যখন পায়ের মান -2π থেকে 2π এর মধ্যে। একই ফর্মুলা, আগের মতোই 2 দিয়ে ভাগ করে দিয়ে আমরা এবার প্রথম অংশটাকে sin এর সাথে মিলাচ্ছি। sin এর সাথে মিলাতে হবে এমন না, চাইলে আমরা এখানে cos-ও নিতে পারি। শুধু খেয়াল রাখতে হবে বা দিকে ফর্মুলাতে যা আসে ডান দিকে সেম মানটাই আনতে হবে। তাহলে এখানে cos c cos d sin sin c sin d, cos a - b এর ফর্মুলা আসবে। ডান দিকে 1 কে আমরা সেই cos-এ নিয়ে আসবো, অথবা cos θ যদি 1 হয়
তারও ফর্মুলা আমরা আগে দেখেছি, সেই ফর্মুলা। cos θ যদি 1 হয়, θ ইজ ইকুয়াল টু টুয়াইস n পাই, n এর মান পূর্ণ সংখ্যা। এখান থেকে আমরা থিটার মান পাচ্ছি টুয়াইস n পাই প্লাস টুয়াইস পাই বাই 3, n বিলংস টু z। এবার n এর মান বসে বসে দেখতে হবে আমাদের ওই নির্দিষ্ট সীমার মধ্যে কোনগুলি থাকে। n এর মান যদি 0 হয়, থিটা হচ্ছে টুয়াইস পাই বাই 3, n এর মান -1 হলে থিটা হবে -4 পাই বাই 3। তাহলে থিটার দুটা মান পাওয়া যাচ্ছে। এছাড়া যদি আমরা অন্য কোনো মান বসাই, তাহলে যে মান পাওয়া যাবে সেটা নির্দিষ্ট লিমিটের বাইরে চলে যাবে। মানে x এর যে মান দেওয়া ছিল -2 পাই থেকে 2 এর মধ্যে বের করার কথা, সেই মানটা আমরা পাবো না। দশ নম্বর, 10-এর 2 সমাধান করো। cot θ প্লাস tan θ ইজ ইকুয়াল টু 2 sec θ, যখন থিটার মান -2 পাই থেকে পাইয়ের মধ্যে। আগের মতোই থিটার মান বের করে আমাদের n এর মান বিভিন্ন মান বসাবো, বসানোর পরে দেখবো যেগুলি শুধু এর মধ্যে থাকে শুধু সেগুলি আমরা নেব, অন্যগুলি নেব না। যা ছিল তাই লিখলাম। এবার সাইন এবং কজে সবগুলোকে কনভার্ট করে দিচ্ছি। cot হচ্ছে cos θ বাই sin θ, tan হচ্ছে sin θ বাই cos θ, আর sec θ হচ্ছে 1 বাই cos θ। এবার আমরা লসাগু করব। লসাগু করলে বাঁদিকে পাচ্ছি sin θ cos θ, আর উপরের লসাগু হচ্ছে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ ইকুয়াল টু 2 বাই cos θ। এখানে sin স্কয়ার θ cos স্কয়ার θ ইকুয়াল টু 1 হয়ে যাবে, আমরা এখানে 1 লিখব। sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ যদি 1 লিখি, তাহলে আমরা পাচ্ছি 1 বাই sin θ cos θ ইকুয়াল টু 2 বাই cos θ। এখন এটাকে আমরা বাঁদিকে নিয়ে 1 বাই cos θ কমন নেব। বাঁদিকে নিয়ে যদি 1 বাই cos θ কমন নিই, তাহলে আমাদের থাকছে 1 বাই sin θ এখান থেকে, আর এখান থেকে থাকবে -2। তাহলে দুটা মান হচ্ছে 1 বাই cos θ ইকুয়াল টু 0 এবং 1 বাই sin θ -2 ইকুয়াল টু 0। কিন্তু 1 বাই cos θ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এটা কোনো গ্রহণযোগ্য হবে না। cos θ মান 0 হলে যদি আমরা এখানে গুণ করে দিই, গুণ করে দিলে দেখা যাবে 1 ইজ ইকুয়াল টু 0। 1 ইজ ইকুয়াল টু 0 কখনোই সম্ভব নয়, এটা অসংজ্ঞায়িত, এর মান গ্রহণযোগ্য নয়। তাহলে দ্বিতীয় উৎপাদকটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধানের সমীকরণ। দ্বিতীয় উৎপাদক 1 বাই sin θ ইজ ইকুয়াল টু -2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি 1 বাই sin θ ইকুয়াল টু 2, আর sin θ ইকুয়াল টু হাফ, হাফকে লিখবো sin পাই বাই 6, sin θ ইকুয়াল টু sin আলফা সূত্র আসছে। sin θ ইকুয়াল টু যদি sin আলফা হয়, θ ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার আলফা, আলফা বলতে এখানে পাই বাই 6। এবার n এর মান বসিয়ে দেখতে হবে। n এর মান যদি 0 হয়, তাহলে θ ইজ ইকুয়াল টু পাই বাই 6, যা আমাদের নির্দিষ্ট ডোমেন -2 পাই থেকে পাই এর মধ্যে। n এর মান যদি 1 হয়, তাহলে θ হচ্ছে 5 পাই বাই 6, এটা আমাদের কাঙ্ক্ষিত মান। সুতরাং θ ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6, যখন n এর মান পূর্ণ সংখ্যা। এবার আমরা n এর পরিবর্তে -1 বসাবো। -1 বসালে পাচ্ছি -7 পাই বাই 6। এবার -2 বসালে পাচ্ছি -11 পাই বাই 6। আমাদের লিমিট হচ্ছে -2s পাই বাই -2s পাই থেকে +2s পাই এর মধ্যে। কাজেই নির্ণয়ের সমাধান হচ্ছে θ ইজ ইকুয়াল টু পাই বাই 6, 5 পাই বাই 6
-7π/6 -11π/6। এরপরে যদি আমরা কোনো মান বসাই তাহলে সেটা হয়ে যাবে 2π থেকে বড় অথবা -2π থেকে ছোট। সমাধান করো। 4 sin θ cos θ = 1 - 2 sin θ plus 2 cos θ যখন থিটার মান 0 থেকে পায়ের মধ্যে। সমীকরণ লিখলাম, প্রদত্ত সমীকরণ। এবার প্রদত্ত সমীকরণ ডান দিকের অংশটাকে পুরাই আমরা একসাথে বাঁদিকে নিয়ে আসবো, পক্ষ পরিবর্তন করে নিয়ে এসে এখন আমরা কমন নিচ্ছি। প্রথম থেকে sin 2θ কমন, প্রথম দুটা পার্ট থেকে, আর দ্বিতীয় দুইটা পার্ট থেকে -1 কমন নেব। তাহলে আমাদের কমন অংশ থাকছে 2 cos θ plus 1। এখান থেকে আমরা পাচ্ছি 2 cos θ plus 1 into 2 sin θ minus 1। এই দুটো উৎপাদকের মান শূন্য হবে। 2 sin θ minus 1 equal to 0 or sin θ is equal to half। হাফ কে আমরা লিখব sin π/6। এখান থেকে থিটার মান পাচ্ছি আমরা nπ plus -1 to the power n/6। আবার 2 cos θ plus 1 equal to 1 0, তাহলে পাচ্ছি cos θ equal to -half। cos θ -half হলে থিটার মান হবে 2π/3। তাহলে -half এর পরিবর্তে আমরা cos 2π/3 লিখব। এখানে আমাদের সূত্র হচ্ছে cos θ equal to cos alpha। cos θ equal to cos alpha হলে থিটার মান হয় 2nπ plus minus alpha। এবার এই দুটা সমীকরণে আমাদের n এর মান বসে দেখতে হবে 0 থেকে পায়ের মধ্যে কারা থাকে। n এর মান যদি শূন্য হয় তাহলে থিটার মান প্রথম অংশ থেকে আসে π/6, দ্বিতীয় অংশ থাকে 2π/3। n এর মান 1 হলে প্রথম অংশ থেকে আমরা পাচ্ছি 5π/6, দ্বিতীয় অংশ থেকে যদি মান নিতে চাই তাহলে সেটা আমাদের ওই সীমা অতিক্রম করবে, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা থিটার 3টা মান পাচ্ছি। 12/2 সমাধান করো। sin 2 sin x sin 3x equal to 1। থিটার মান 0 থেকে 2π এর মধ্যে। প্রদত্ত সমীকরণ লিখে দিলাম, লিখে এখানে যা আছে তাই রইল, কিন্তু শুধু একটু চেঞ্জ করে লিখছি। sin x sin 3x এর মধ্যে 3x টা আগে লিখে sin x টা পরে। এবার এখানে দুটা sin আছে আমাদের, 2 sin 3x sin x equal to 1। এই যে দুটা সাইন, এই দুটা সাইন আসছে cos c minus cos d এর ফর্মুলাতে। এটা সমান হবে cos c minus d minus cos c plus d। আগে যে সূত্র প্রয়োগ করেছিলাম এখন তার বিপরীত। তাহলে এখান থেকে পাবো আমরা cos 2x minus cos 4x equal to 1। এটা থেকে আবার যদি দুটা cos-এর বিয়োগফল থেকে আসে তাহলে আমাদের আসে 2 sin c plus d by 2 d minus c by 2, মানে ঠিক এটা চলে আসবে। এখন এই 4x কে আমরা ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে 1 plus cos স্কয়ার ফর্মুলা, সেটাকে লিখব 2 cos স্কয়ার x। 1 plus cos 2x, 2 into 2x, 1 plus cos 2x equal to হচ্ছে 2 cos স্কয়ার x। সে ফর্মুলা ভাঙবো, ভেঙে এবার আমরা দুটাকে একদিকে নিয়ে cos 2x কমন নিচ্ছি, তাহলে থাকে 1 minus 2 cos 2x। দুটো উৎপাদক আলাদা আলাদাভাবে শূন্য, cos 2x equal to 0। cos থিটার মান যদি শূন্য হয় তাহলে থিটার মান হয় 2n plus 1 π/2।
x এর মান হবে 2n plus 1 pi by 4। দ্বিতীয় অংশ থেকে আমরা পাবো, এখানে আগেই n এর মান বসে আমরা সেই লিমিট বের করে নিচ্ছি, চাইলে দুটো একসাথে করেও বের করা সম্ভব। n এর মান যদি 1 হয় তাহলে x হচ্ছে 28 pi by 4, n সমান 2 হলে x is equal to 5 pi by 4, n সমান 3 হলে x is equal to 7 pi by 4। এবার দ্বিতীয় অংশ থেকে আমরা পাচ্ছি 2 cos 2x equal to 1, cos 2x equal to half, cos 2x equal to half বা cos 2x equal to cos pi by 3, cos theta equal to cos alpha। সূত্র হচ্ছে 2 n pi plus minus alpha, তাহলে x is equal to হচ্ছে n pi plus minus pi by 6। এবার এখানে n এর মান 0 বসাতে পাচ্ছি plus minus pi by 6, 1 বসালে পাচ্ছি 7 pi by 6 এবং 5 pi by 6, 2 বসালে পাচ্ছি 13 pi by 6, 11 pi by 6। এরপর যদি আমরা কোনো মান বসাই n এর, তাহলে দেখা যাবে সে মানগুলি আমাদের নির্দিষ্ট সীমা 0 থেকে পাই এর মধ্যে থাকবে না। তাহলে এগুলি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। 12 সমাধান করো। 4 cos x cos 2x cos 3x equal to 1, x এর মান 0 থেকে পাই এর মধ্যে। সমাধান যা ছিল তাই লিখলাম, লিখে 2 cos 2x আমরা কমন নেব। 2 cos 2x কমন নিলে এখানে থাকবে একটা 2, cos 3x কে আগে লিখছি আর cos x কে লিখছি পরে। এবার এখানে দুটো cos আসছে, এই দুটো cos আসে 2 cos এর যোগ থেকে, cos a plus b cos a minus b এরকম থেকে আসছে। তাহলে দ্বিতীয় অংশটাকে আমরা লিখছি cos c plus d plus cos c minus d। প্লাসের ক্ষেত্রে বড় অ্যাঙ্গেলটা আগে থাকে, মাইনাসের ক্ষেত্রে তার বিপরীত থাকে। তাহলে এখানে পাবো cos 4x আর এখানে পাচ্ছি cos 2x। এবার গুণ করে দিচ্ছি, আবার গুণ করে 1টাকে বাঁদিকে নিয়ে আসবো। গুণ করলে এখানে পাচ্ছি cos 4x cos 2x plus cos 2x square minus 1। এখানে আবার দুইটা cos আসছে, আগের ফর্মুলা অনুসারে ভাঙবো, আর 2 cos square x minus 1 equal to হচ্ছে cos 2x। মানে cos 2x অলরেডি আছে, আর 2 গুণ হবে, তার মানে cos 4x হবে। এবার আমরা cos 4x কমন নিতে পারবো এখান থেকে। cos 4x কমন নিলে থাকে 2 cos 2x plus 1, উৎপাদক আলাদা আলাদা শূন্য, cos 4x equal to যদি শূন্য হয় তাহলে 4x হচ্ছে 2n plus 1 pi by 2, x is equal to হচ্ছে 2n plus 1 pi by 8। এবার n এর মান 0 বসালে x হচ্ছে pi by 8, 1 বসালে 3 pi by 8, 2 বসালে 5 pi by 8, 3 বসালে 7 pi by 8। এরপর আর কোনো মান বসানো যাবে না, বসালে আমাদের কাঙ্ক্ষিত মান পাবো। এবার তৃতীয় অংশ থেকে আমরা x এর মান বের করব। দ্বিতীয় অংশ থেকে x এর মান বের করলে পাচ্ছি x is equal to n pi plus minus pi by 3। এবার n এর মান বসাতে হবে, আবার n এর মান 0 হলে x is equal to pi by 3, 1 হলে twice pi by 3, তাহলে সর্বমোট আমরা এই কটা মান পাচ্ছি। n এর মান এখানে তৃতীয় অংশে যদি আমরা এর বাইরে কিছু বসাতে যাই তাহলে সেটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকবে না। তাহলে এখানে n এর মান পাচ্ছি 1 2 3 4 5 6। ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি দীর্ঘ সময় নিয়ে দেখার জন্য। ক্লাসটি যদি কয়েকবার মনোযোগ দিয়ে আবার
রিভিউ করো, তাহলে আশা করি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর বিভিন্ন বোর্ড কিংবা কলেজের টেস্টের কোশ্চেন নিয়ে যদি তোমরা একটু মিলিয়ে দেখো, তাহলে আশা করি এই চ্যাপ্টারের অনেক সমস্যারই সমাধান পাবে এবং এই চ্যাপ্টারে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। তারপরও আমরা পরবর্তী ক্লাসে এমসিকিউ এবং সিকিউ দুটো অংশ ভাগ করে দুটো ক্লাস দেব, সেগুলোই আশা করি মনোযোগ দিয়ে থাকবে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সে কামনায় আজ এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।